যখন আমরা স্লোগান দিই, অনেক সময় অনেকে স্লোগানটা দেয় যে জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। পীর সাহেব মধুপুর দামাত বরকাতুহুল আলিয়া ওনার সামনে স্লোগানটা কেউ দিলে উনি সঙ্গে বলেন যে ওই বাক্যের সাথে এটাও অ্যাড করো, জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই। কেন? কারণ জিহাদ করে খালি বাঁচতেই চাবা, মানে চিরকাল তুমি জিহাদও করবা আবার বেঁচেও থাকবা, এবং এমন ভাবেই তোমার জিহাদটা হবে যাতে মরা না লাগে, বরং তুমি বেঁচেই থাকবা চিরতরে। এমনটা যাতে তোমার বাক্য থেকে, দিলে তো নিয়ত নাই নাই, বাক্য থেকেও যাতে বোঝা না যায়, এজন্য দুইটা একসাথে অ্যাড করে বলবা, বাক্যটা আরো মজবুত হবে। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ করে মরতে চাই। একইভাবে ফিলিস্তিন জিন্দাবাদ যে কথাটা আমরা নিয়মিতই বলে থাকি, আমার কেন যেন মনে হয় এখানেও একটু অসম্পূর্ণতা থাকে। এটা আরো সম্পূর্ণ হয় যদি সঙ্গে এই বাক্যটাও অ্যাড হয় যে ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ তো আছেই, সঙ্গে ইসরায়েল মুর্দাবাদ মুর্দাবাদ। আমার ভালো লেগেছে, পাকিস্তানেও দেখলাম বিশাল এক কনফারেন্সের আয়োজন হয়েছে, লক্ষ লক্ষ মানুষকে নিয়ে, নামই দেওয়া হয়েছে ইসরায়েল মুর্দাবাদ কনফারেন্স। মানে এই নামটা দেখে দিলটা জোড়ায় যায়। নাম তো এটা দেওয়া যেত ফিলিস্তিন জিন্দাবাদ কনফারেন্স, কিন্তু না, শুধু ফিলিস্তিন জিন্দাবাদ বললেই হবে না, ফিলিস্তিনও জিন্দাবাদ লাগবে, ইসরায়েলও মুর্দাবাদ লাগবে। কেন? কারণ ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের সমাধান কশ্চিন কালেও এটা না যে ইসরায়েল তুমিও ঠান্ডা হয়ে যাও, ফিলিস্তিন তোমরাও ওদের দাবিটা মেনে নাও, তোমরা তোমাদের মতো থাকো, ওরা ওদের মতো থাকুক। এটা কশ্চিন কালেও ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধের সমাধান না। ওই এলাকায় দুইজনে গন্ডগোল লাগলে মুরব্বীরা মিটমাট করে কিভাবে, ওরে একটা লাগাই দিয়া বলে চুপ থাক, তুই কিছু বলিস না, ওর গালে একটা চর দিয়া বলে তুইও চুপ থাক, তুইও কিছু বলিস না, বাস দুইটারে ঠান্ডা করে দুইটারে বাড়িতে পাঠায় দেয়। কিন্তু ফিলিস্তিন আর ইসরায়েল সংকটের সমাধান কোশ্চিনকালেও এটা না। কারণ আপনার ঘর, উদাহরণ হিসাবে ঘরের মালিক আপনি, কিন্তু এসে দখল করে নিয়েছে অন্যজন। এখন আপনি বলছেন যে আমার ঘর আমি চাই, আমার ঘর পুরোটাই নিয়ে গেছে, হয়তো এক কোনায় একটা রুম, যেই রুমটাতে আপনি থাকেন খালি অতটুকু বাকি আছে, কিন্তু আপনার উঠান, আপনার বারান্দা, অন্যান্য রুম, বাথরুম, রান্নাঘর সব নিয়ে গেছে। এখন আপনি যখন দেখলেন যে ও আপনার উপর জুলুম চালাচ্ছে, যেই রুমে আছেন এটাও নিতে চাচ্ছে, অপরদিকে আপনি স্লোগান দিচ্ছেন যে না, আমি দখলদারিতে থেকে মুক্ত চাই এবং আমি ওর উচ্ছেদ চাই। এখন এলাকার গণ্যমান্য মুরব্বীরা বসলো, সালিশের লোকেরা বসলো, বসার পরে সমাধান করে দিল যে তুইও ঠান্ডা হ, তুইও ঠান্ডা হ, তুই যে রুমগুলো দখল করেছিস এখানে আরামে বসে বসে ললিপপ খা, আর তুই বেটা যেই রুমে আছিস এইটা নিয়ে খুশি থাক, বাকিগুলো নিয়ে আর মাথা ঘামাস না, নাহলে আরো মাইর খাবি, আরো গুতানি খাবি, এর চেয়ে ঠান্ডা হয়ে বসে থাক, তোকে আর কেউ মারবে না। এটাকে সমাধান হবে না ভণ্ডামি হবে? এই সমাধান কেউ মানবে? তাহলে ফিলিস্তিনের জমিন তো মুসলমানদের ছিল, গত কয়েকশো বছরেও এই ইহুদিরা তো এখানকার কোনো অধিবাসী ছিল না, উড়ে এসে জুড়ে বসেছে। এই ব্রিটিশরা যারা আমাদেরকেও 190 বছর পর্যন্ত জুলুম করেছে, নির্যাতন করেছে, আমাদের রক্ত চষে খেয়েছে, ওই ব্রিটিশরাই এই প্যালেস্টাইনকেও দখলে নিয়েছিল। যাওয়ার সময় মুসলমানদের জমিনটা মুসলমানদেরকে না দিয়ে এই ইসরায়েলে এখন যে ইহুদিরা আছে, এই জালেম জায়নবাদ ইহুদিদের হাতে তুলে দিয়েছে। এখন কেমন যেন ওরাই মালিক হয়ে গেছে আর মুসলমানরা এখানের ভাড়াটিয়া হয়ে গেছে। তো এখন এটার সমাধান কি এটা দুই দলটাই শান্ত করে দেওয়া, নাকি সমাধান হলো এটা দখলদারকে কান ধরে উচ্ছেদ করে দেওয়া? কারণ যতদিন পর্যন্ত ইসলামের ফতোয়া এটা, চারো মাযহাবের ফতোয়া এটা, মুসলমানদের 1 ইঞ্চি জমিও যদি কাফেররা দখল করে নেয়, যতদিন পর্যন্ত সেটাকে মুক্ত করা না হয়, ততদিন পর্যন্ত ধাপে ধাপে তামাম মুসলমানের উপর সেটা রক্ষা করার জন্য, মুক্ত করার জন্য জিহাদ করা ফরজে আইন হয়ে যায়। মুসলমানদের 1 ইঞ্চি জমিনের ব্যাপারেই যদি এই মাসালা হয়, মুসলমানদের 1 ইঞ্চি জমিনের ব্যাপারেই যদি এই মাসালা হয়, সেখানে এত বিশাল এক অঞ্চল দখল করেছে, করতে করতে তো সবই করেছে। গাজা আর পশ্চিম তীর, ফিলিস্তিন বলতে খালি এতটুকুই বাকি আছে। এর মধ্যে গাজা তো একদম ছোট জায়গা, বাংলাদেশের অনেক শহরের চাইতো ছোট্ট একটা শহর। তাহলে এই যে সামান্যটুকু বাকি রেখে বাকি সবই দখল করে নিয়েছে। সুতরাং ফতোয়া এটাই, মাসআলা এটাই, যতদিন পর্যন্ত ইসরায়েল নামক জারজ রাষ্ট্র পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন না হবে, ততদিন পর্যন্ত এই পবিত্র জিহাদ আর সংগ্রাম চলবে, কিছুতেই বন্ধ হবে না। কারণ দখলদারকে উচ্ছেদ করার আগে লড়াই বন্ধ করার কোনো অর্থই হতে পারে না। এজন্য বাংলাদেশে আলহামদুলিল্লাহ দীর্ঘকাল ধরে
ওই পাসপোর্টের মধ্যেও কিন্তু ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিত না, বৈধ রাষ্ট্র হিসেবে না। মাঝখানে যিনি ছিলেন আর কি পলাতক নেত্রী, নাম বলার দরকার নেই, নাম বললে আবার অনেকে ভাববে হুজুররা গীবত করে কেন, ঠিক আছে, তিনি এটা উঠিয়ে দিয়েছিলেন পাসপোর্ট থেকে। আগে লেখা ছিল যে এই পাসপোর্টে ইসরায়েল ব্যতীত বাকি সব দেশে ভ্রমণ করা যাবে, ইসরায়েল ব্যতীত, মানে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, বরং অস্বীকার করা হচ্ছে। কিন্তু কোন মধু খেয়ে আল্লাহ ভালো জানে ওই মধুর কেজি কত এবং সেটা খেতে কেমন লাগে, ওই মধু খেয়ে এই বাক্যটা উঠিয়ে দিয়েছিলেন। মানে ডাইরেক্ট মুখ দিয়ে অফিসিয়ালি ঘোষণা না দিলেও কেমন যেন ইনডাইরেক্ট ভাবে, পরোক্ষ ভাবে ইসরায়েলকেও স্বীকৃতি দিয়ে ফেলেছিলেন। আলহামদুলিল্লাহ, এই যে আপনারা মার্চ ফর গাজা করলেন, গিয়েছে না এখান থেকে, আলহামদুলিল্লাহ, মার্চ ফর গাজা করলেন, একদিন পুরো হওয়ার আগেই সরকার ঘোষণা দিয়ে দিল, প্রজ্ঞাপন জারি হয়ে গেল যে আগের সেই বাক্য আবারও ফেরানো হবে, পাসপোর্টের মধ্যে আবারও ঢুকানো হবে, পলাতক নেত্রীর এই ফাইজলামিও বন্ধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাতে হয় যারা এটার সাথে জড়িত আছে এবং উদ্যোগ নিয়েছে। তাহলে সুতরাং ফিলিস্তিন জিন্দাবাদ বললেই আমার মনে হয় স্লোগানটা পরিপূর্ণ হবে না, বরং সাথে এটাও অ্যাড করা দরকার, একদিকে জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ, আর একদিকে মুর্দাবাদ মুর্দাবাদ ইসরায়েল মুর্দাবাদ। আমি বলি সবাই আমার সাথে স্লোগান দিতে পারেন, জিন্দাবাদ জিন্দাবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই জীবদ্দশায় স্বাধীন ফিলিস্তিন এবং মুর্দা ইসরায়েল দেখে যাওয়ার তৌফিক দান করুন। সারা জীবন শুধু কিতাবেই পড়ি, মসজিদে আকসায় এক ওয়াক্ত নামাজ পড়ার কত ফজিলত, মসজিদে আকসায় ইতিকাফ করার ফজিলত, এমন কি ওই মাটি এমন দামি মাটি, ওই মাটিতে কবর হওয়ার মধ্যেও তো ফজিলত। নবী মুসা আলাইহিস সালামের নিকট যখন মালাকুল মাউত আসলেন, বুখারীর হাদিসে আছে, মৃত্যুর ফেরেশতা আসলেন, এখন তাকে যেতে হবে, ওই শেষ সময় লম্বা হাদিসের শেষে আছে, আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আমার ওয়াফাতের পরে আমার লাশটাকে তুমি পৌঁছে দিও মসজিদে আকসার নিকটে, তবে মূল মসজিদের ভেতরে ঢোকায়ও না, বরং রামিয়াতাম বিহাজার, একজন লোক যদি একটা ঢিল ছুঁড়ে মারে, পাথর ছুঁড়ে মারে, যতটুকু দূরে যায় মসজিদে আকসা থেকে এতটুকু দূরে তুমি আমার লাশটাকে পৌঁছে দিও। এবং আল্লাহ তার দোয়া কবুল করেছেন এমন ভাবে, আমার রসুল বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার সময় ওই মসজিদে আকসার ওই পার্শ্ববর্তী জায়গাটা ইনদাল কাসিবিল আহমার, আমি সেখানে দেখেছি আমার ভাই মুসা তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। তার মানে আল্লাহ তার লাশ মোবারকও সেখানে পৌঁছিয়েছেন, এখানে শেষ না, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির জামানায়, নবী দুনিয়াতে আসলেন কবে আর নবী মুসা দুনিয়া থেকে গেলেন কবে, এতকাল পরেও কবরের মধ্যে বসে বসে না, আমরা অনেকে যেমন বসে বসে করি এভাবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। অথচ কবরের মধ্যেও কি 5 ওয়াক্ত নামাজ ফরজ নাকি? না, ওই বিধিবিধানের সম্পর্ক তো দুনিয়ার জীবনের সাথে তো বাধ্যবাধকতা নাই, তারপরও সুবহানাল্লাহ, আল্লাহর মহব্বতে, রবের ইবাদতের আসক্তিতে সে কবরের মধ্যে পর্যন্ত দাঁড়িয়ে নামাজ আদায় করছে। যদিও আমরা দুনিয়াতে বসেই পড়ি না, পড়তে চাই না, কিন্তু মহব্বত এমন একটা জিনিস যেটা কবরে যাওয়ার পরেও ছাড়া যায় না।